ঘুমিয়ে আছে লোক মুক্তির সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে কানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে রোজে কানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না রক্তে যাদের লেগেছিল স্বাধীনতার নিশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে আছে ভিন্ন কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না সূর্য
না, অথচ চোখের সামনে কত খাবার ওরা ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো, কিন্তু আমি বা ছাড়বো কেন? আমিও মানুষ, কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছে একটা ঠোঙ্গা। কুকুরগুলো কারা? আমি যে একটা মানুষ, তাও বেটারা দেখতে পায় না। এখনো মূর্খের দল ঘেউ ঘেউ করছে। কি বললে পাগলা? আমার মরণ মূর্খ তারা কাকে বলছে? ওই কুকুরগুলোকে। ওই এত ওই যে ওই কাচারি বাড়ির ভেতরে এক পর কুকুর বসে মদ খাচ্ছে আর বাইরে যাচ্ছে। ওরা কুকুর? ওই তো কি বাবু, ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে টাকার পাড়া ওড়াতে পারে। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষ দিয়ে দাপাদাপি করতে পারে। বুঝেছি বাবু, বুঝেছি। কে বুঝেছে? তুমি ওই দলের। আরে আমরা কারা? জানি না বাবা, তোমরা চোরা বাজারি। মোরা বাবা যে ধনী পিতার আদরের তোলাল, তোমাদের অদৃশ্য হিন্দিতে দেশের বুকে বসে চলা চোরা বাজারের জলসা তোমাদেরই চাবুক খেয়ে আজ আমাকে কুকুরের সঙ্গে এক হয়ে ওই ডাস্টবিনের সামনে লাইন দিতে হয়েছে। ইংরেজি জানিস দেখছি। তোর নাম কি রে? পাগলা মিছি। পাগলা মিছি? দেখতে পাচ্ছ না বাবু, ভালো করে চাই দেখো আমার দিকে। দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের ভাষার দাবি জানাতে বার করেছে মারাত্মক মিছিল। আমার পাঁজর ভেদ করে ধ্বনিত হচ্ছে বুভুক্ষ জনতার সাম্যবাদীর স্লোগান। পালক বুঝেছে পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যাচ্ছি বাবু, যাচ্ছি, কিন্তু এই তো কি একটু পয়সা দাও। পয়সা পয়সা দাম নেই দেবো বাবু। আই এম স্ট্রিট বেগার। তা তো দেখতেই পাচ্ছি। বেকারি একটা ভালো রূপে টিকে দেখা যায় না। এইদিকে ছাই, এই রাত শুনো বেকারি আর বেকারি। তোমরাই করেছো বাবু। আর শয়তান, আর তো তোরা বলবি? বলবে 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 শুধু বলবো না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে সব ভিখারির দল। ওরা তো ভিখারি না, যে ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর কুলের বাংলার কৃষক কিষানি। ওদের ছিল গোলাপাড়া ধান, কুকুর পাড়া মা, ওরা ছিল দুধালু গাই। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতিপরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নিধনের অত্যাচারে আজ ওদের সবই যাচ্ছে। বাজে কথা রাখো। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলাটা বলে কি আমরাই ওদের প্রাণ? হ্যাঁ কুমার, চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করো। গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো, দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল তলে ধান ঘর থেকে হার। ওরা মাঠে মনে বীজ বলে আর পাঁচটা ধান কাটে। তুমি ঠিকই বলেছ বাবু, তুমি ঠিকই বলেছ। আমরাই তো খাঁটি মানুষ। কি বললে? ওরাই কেজি মানুষ? হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। ওরাই কাজ করে? হ্যাঁ কুমার, ওরা কাজ করে, ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে, মুম্বাই নাকি শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ করে ওরাই কাজ করে। কি গো বাবু, কিছু বুঝলে? শয়তান, আমাদের সর্বনাশের জন্যই বুঝি এমনি করে গ্রামের বুকে চালিয়ে তুলিতে বিদ্রোহের সীমা ছাড়িও না বাবু।
কত সইব বাবু, আর কত সইব? হয় রে, ভুলে উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শীঘ্র তুহিন বেদিয়ে দাঁড়িতে সব্যসাচী। বলো বলো, যাকে লাভি বলে তাকে পয়সা দিয়েছে কথা। একটি পয়সা দেয়নি বাবু, একটি পয়সা দেয়নি। এমন দেব একটি পয়সা, পয়সা কি গোলাম কোথে? তবে লাভি বলে কোন অধিকারে? সভ্যতার রক্ষার অধিকারে। সভ্যতা কাকে বলে জানো? তোমার কাছে শিখবো মনে করে। তাহলে কাল এসো, শিখিয়ে দেব। আর সময় নেই, কর্মী ভাইরা আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? আরে যাও বাবু, যাও যাও, বেশি দাপাদাপি করো না। কি করবে? পিসদার ভেঙে দেব। কি বললে? যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করে গিয়ে যাও। বাবু, ওরা ওরা তো গরিবের দুঃখ বোঝে না বাবু, ওরা ওরা তো মানুষ নয়। হুঁশিয়ার ছোট লোক। তুমিও হুঁশিয়ার হও ভদ্রলোকের বাচ্চা। দেশের আজ কি অবস্থা, ছোট লোক বিচারি করো। ভুল করছো দীপনারায়ণ, আজ ওদের দিন এসেছে। ওদের সামাজিক স্বাধিকার আর ধন সম্পদের সমাজ এরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনদিন তা সম্ভব না। দীপনারায়ণ, কালের চক্র বক্র গতিতেই ঘুরছে অবিরত। আজ যারা কালের শিক্ষা এ তোমার উন্নতনা। আমার উন্মোদনা নয়, তোমাদের শোষণবাদী সমাজের আমূল্য পরিবর্তন আমাদের করতেই হবে। এ পাগলের প্রভাব। পাগলের প্রলাপ নয়, এ হচ্ছে বিশ্বের প্রতিজ্ঞা, ইতিহাসের শিক্ষা। ওগো শোষণমূলক বলি সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আদায় না করে আমরা কিছুতেই তোমাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। চোখ মেলে যে দেখো, দুনিয়ার আকাশে উঠেছে আজ বিপ্লবের ঝড়। এই সর্বনাশা ঝড়ের তাণ্ডব নৃত্যে তোমাদের সাত মহানের ভারত খান খান হয়ে ভেঙে পড়বে। ইতিহাসের সমুদ্র স্বপ্ন মরীচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসত, কিন্তু এই হাসি থাকবে না। সম্পদ আর অভিজাত্যের অহংকারে আজ যাকে একটি পয়সা না দিয়ে দিনে শুধু পদাঘাত, সেদিন তারই কাছে, এইসব মেহনতি মানুষের কাছে ভিক্ষে নিয়ে কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পায়ে যাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ধুধু জলে চলবে যে পথ, পানা চলে দুঃখের চিতা। ধুধু জলে চলবে যে পথ, পানা চলে মরণ নদীর অথই জলে। মরণ নদীর অথই জলে জীবন একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
বেঁচে থাকবে ঠিক বাজে কথা ছেড়ে দাও। বলো তোমার নাম কি? সুতরাং গামছানে এবার গোলাপ ফুটেছে কোথায়? তুমি তো পূজারি বামন সবাইকে চাটুর বোন। হ্যাঁ তোমার সাহেব সারাদিন ছোটাছুটি করে একটা শিকার যখন ধরলো না, তাই বলছিলাম এই হরিণটাকে বাগান বাড়ি নিয়েছিল। তোমার সামনে তোমাকে এমনি চান না, মাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালবেলা ফিরে আসবে পর করে 1,000 টাকার সঙ্গে নিয়ে। সামান্য একটা কেউ নেই মুখে এত বড় কথা। আমরা বাগান বাড়িতে নিয়ে গিয়ে আপনি দেখুন না এই ভদ্র মহিলা কিভাবে আমাদের অপমান করছে। কি হলো? জুতো মেরেছে বুঝি? একতার অর্থটা তোমার পিতাকে বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও পার্স পান পায়ের নিচে। আমি সই বলুন, আমি কর্মচারীর মতোই থাকবে, এটাই আমি আশা করি। টাকা পড়ে গেছে, এটা তুমি ভালো করে জেনে রেখো। আসল ম্যানেজার বলো, কর্মচারী আপনি হলেও আমি নয়। এই অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসল দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছেন? কাল বৈশাখের সংসার আজকে আকাশে মেঘটা উঠেছে, সেকে শুধু চলে চলবে না আগুনও জ্বলবে। ইডিয়েট, লোফার, শয়তান! এই সব অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে অমলেতেই তা ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাছারা দেশের মাটিতে মাথা তুলেছে। এই চিন্তা আমি বিলেতে বসেও করেছি। না না, আর কোনো কথা নয়, আমার প্রথম কাজেই হচ্ছে। তুমি কে? তোমার বাড়ি কোথায়? এই মুকুলপুরে। তাহলে তো শুভঙ্ক চাটুর্যকে চেনো। হ্যাঁ, চিনি খুব চিনি। আচ্ছা, দিবাকর কি? অনার্সের নিয়ে পাস করেছে। বলো কি? তাহলে তো তুমি অনেক খবরই রাখো। হ্যাঁ, তা রাখি। আচ্ছা, সবরি কেমন আছে জানো? সবরি নেই। তার মানে সবরি মারা গেছে। সবরি মারা গেছে? না, না, হতে পারে না। সবরি মরতে পারে না। সবরি বলো, বিলেতে গেলে কি মানুষের চোখে দোষ হয়? একতার অর্থ কি? তুমি আমাকে চিনতে পারলে না দুঃখা? সবরি, 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 তুমি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করেছিলে। সবরি, যার দেড়ে 5 বছর ঘুরছিলাম, সেই দিনের ছবি আজ আমার সামনে। তুমি এত সুন্দর হয়েছে সবরি। কেউ দেখে ফেলবে। দেখো সবরি, দেখো, যার খুশি দেখে যাক। আজ লজ্জা, ভয়, অপমান আমার কিছুই নেই। কিন্তু আমার তো আছে স্যার। সবরি, একদলের মানুষ আমি, সব দলে তোমরা আমার ভয় করবে না? আমি কোনো ভয় নেই সবরি। আমি তোমার হাত ধরে উপরে তুলে দেব। তাকে যদি বাধা আসে, মানবো না। তোমার কাকা যদি কিছু বলে, বলবো না। আজ যাকে ভুল ভেবে গ্রহণ করছো, তাই যদি তোমার জীবনে সে ভুল হয়ে দেখা দেয়, আমি সেই ফুলের মালা গলায় পরে এখন দুঃখ
কুল ভুলে যাব। একটি পয়সা আমরা করবো ভিক্ষে, ভিখারি গুলো আকাশ কুসুম কল্পনা। তারা কি ততদিন বেঁচে থাকবে? বাজে কথা ছেড়ে দাও, বলো তোমার নাম কি? সুতরাং গামছানে গোলাপ, এবার গোলাপ ফুটেছে কোথায়? সুন্দরী, তুমি তো পূজারী বামন সবন্তের চাতুর্যের বোন। হ্যাঁ তোমার সাহেব সারাদিন ছোটাছুটি করে একটা শিকার যখন ধরতো না, তাই বলছিলাম এই হরিণটাকে বাগান বাড়ি নিয়েছিল। তোমার সামনে তোমাকে এমনি চান না, মাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালবেলা ফিরে আসবে পর করে 1,000 টাকার সঙ্গে নিয়ে। সামান্য একটা কেউ নেই মুখে এত বড় কথা। আমরা বাগান বাড়িতে নিয়ে গিয়ে আপনি দেখুন না এই ভদ্র মহিলা কিভাবে আমাদের অপমান করছে। কি হলো? জুতো মেরেছে বুঝি? একতার অর্থটা তোমার পিতাকে বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাই। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও পার্স পান পায়ের নিচে। অপমান আমি সইব না। আমি কর্মচারীর মতোই থাকবে, এটাই আমি আশা করি। টাকা পড়ে গেছে, এটা তুমি ভালো করে জেনে রেখো। আসল ম্যানেজার বলো, কর্মচারী আপনি হলেও আমি নয়। এই অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসল দাঁড়িয়ে কেন ভাবছি কাল বৈশাখের সংসার আজকে আকাশে মেঘটা উঠেছে, সেকে শুধু চলে চলবে না আগুলো জ্বালবে। এই সফলতার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে অমৃতেই তাকে ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাতে দেশের মাটিতে মাথা তুলেছে। এই চিন্তা আমি বিলেতে বসেও করেছি। না না, আর কোনো কথা নয়, আমার প্রথম কাজেই হচ্ছে। তুমি কে? তোমার বাড়ি কোথায়? তাহলে তো শুভঙ্কর চাতুর্যকে চেনো। আচ্ছা, দিবাকর কি বলো কি? তাহলে তো তুমি অনেক খবরে রাখো। আচ্ছা, সবরি কেমন আছে জানো? সবরি মারা গেছে? না, হতে পারে না, সবরি মরতে পারে না। সবরি বলো, মানুষের চোখে দোষ হয়? একতার অর্থ কি? তুমি আমাকে চিনতে পারলে না রূপা? সবরি সবরি সবরি, তুমি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করেছিলে। সবরি, যার দিনে 5 বছর ঘুরছিলাম, সেই দিনের ছবি আজ আমার সামনে।
তুমি এত সুন্দর হয়েছে সবরি। কেউ দেখে ফেলবে। দেখো সবরি, দেখো যার যার খুশি দেখে যায়। আজ লজ্জা ভয় অপমান আমার কিছুই নেই। কিন্তু আমার তো আছে রূপা। সবরি, একদলের মানুষ আমি, সব দলে কিন্তু আমার ভয় করবে না। আমি কোনো ভয় নেই সবরি। আমি তোমার হাত ধরে উপরে তুলে নেব। তাতে যদি বাধা আসে, মানবো না, তোমার কাকা যদি কিছু বলে, বলবো না। আজ যাকে ভুল ভেবে গ্রহণ করছো, তাই যদি তোমার জীবনে সে ভুল হয়ে দেখা দেয়, আমি সেই ফুলের মালা গলায় পরে এখন ওখন দুকুল ভুলে যাব। দেখেছি অন্তরে রেখেছি, আরো যাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকেই পেয়েছি, তোমাকেই পেয়েছি, মরণ মরেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, চিরদিন আরো বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, জীবন তোমাকে দিলাম। তুমি শুধু জান ভরে ভরে মেরেছি, মন বলে তুমি যে তার চেয়ে দামি। কাছে টেনে নিয়েছো মন সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকে বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, জীবন তোমাকে দিলাম। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই শোনো, বলো। একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরি, কেন? মনে রাখার জন্য। কি? প্রতিশ্রুতি। এ কি অভিনন্দ? শুধু তাই নয়, তুমি আমার আমি তোমার, তোমার আমার চিরমিলনের বন্ধ। রূপা, চুপ কর কৃষ্ণকটি। মনে রাখিস, আজ থেকে সে আমার রূপ, আমি তার রব। সে আমার রাজা, আর একটি পয়সা দিয়ে কিনে নেওয়া আমি তার রানী। রানী, কুইন মানে রানী, কিং মানে রাজা। কুইন মানে রানী, কিং মানে রাজা। কিউ কিউ ডবল ই এস, কুইন মানে রানী। হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে, আর কেউ বাড়িতে নেই। এর সময় আরো 2-4 বার ভালো করে পড়েনি। কুইন, কিং মানে রানী, কুইন মানে রাজা, কিং মানে রানী, কুইন মানে রাজা, কিং মানে রানী, কুইন মানে রাজা। এই রে, কি বা করে সে পড়েছে? কি করছিলে দাদা?
মহাভারত। মহাভারত? হ্যাঁ, পুরা থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি। দেখে কি হবে? কিছুই বুঝতে পারবি না। ও, তাও একবার দেও না। তোর পাগল, বিয়ে পাস করলে কি হবে? এ মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কি না? না দেবে না? না দেবে না? না। সবরিটা গেল কোথা? সবরি, সবরি, দাঁড়াও দাদা। সময় নেই দিবাকর, সন্ধ্যা হয়ে এলো। ছি, 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 ছি। তুমি কি পাগল হয়েছো দাদা? কেন? কেন কি? জয়নের ফেসবুক নিয়ে তুমি মহাভারত করছো? দিবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যাবেলা কোথায় একটু বিশ্রাম করবে? তাও না, জয়নের ফেসবুক নিয়ে ছেলে মানুষের মতো ইংরেজি পড়তে বসবো না। তুই বিয়ে পাস করেছিস যে, বিয়ে পাস করা কি যার দরকার? অজনের ভাই বিয়ে পাস করতে পারবে। 10 দিন ধরে এই লক্ষ্যে বলো, তোমার কি আপত্তি মেটে না দাদা? না রে না, আশা আমার মিটেনি। বুকের কম রক্ত কি তোর জন্য জল করেছি? মা বাবা মহারাজ ছোট ভাই এই লিখেছিল তোর চেহারা। দিন রাত কেবল কাঁদতিস আর কাঁদতিস। গায়ের লোকেরা বিরক্ত হতো, শুধু তোর বৌদি বলতো, এই আমি বলে রাখছি, এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছ, আজ সেই লক্ষ্মীর প্রতিভা বৌদি যদি আমার থাকতো। এই দেখো, কাঁদছিস কেন বোকা? সে না থাকলে আমি তো রয়েছি। গায়ের লোক অত কথা বলতো শুভঙ্কর ইচ্ছে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না। কই, আমি তো কারো কথা শুনিনি। দাদা, এই তো আজ সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছে। গল্প কিনে দিবাকর সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ জেলে বটে শুভঙ্কর চাতুর্যের ভাই কোথাও দাঁড়ালো না, শটান একেবারে বিয়ে পাস। না হয় হলো। এবার বলো তো, তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি শিখবো। ইংরেজি শিখবে? শিখবো না? তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবি, মস্ত মানে লোক হবে। কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে, সে সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায় আর তুই ইংরেজিতে হুকুম করবি, আমি যদি তার মানেই বুঝতে না পারি, শুধু কি